ইসলাম বিরোধী শক্তি জাহান্নামের পথে মানুষদেরকে ডাকে, বুক ফুলিয়ে কথা বলে, মিথ্যা কথা বলে, অবলীলায়। আর আমরা আল্লাহর পথে ডাকতে পারবো না, সত্য কথাগুলো বলতে পারবো না, এটা হতেই পারে না। বাতিল জাহান্নামী মানুষগুলোকে, জাহান্নামী মানুষেরা আমার আপনার এই দেশের আপনজনদেরকে, কোটি কোটি মানুষকে জাহান্নামী বানায়, বুক ফুলিয়ে ওরা কথা বলে, আর আমরা আল্লাহর পথে ডাকতে পারবো না। এটা একটা কথা হলো? ওয়াসনাইল ফুলকা, আমার ভাইয়েরা, এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, যে জাতির লোকেরা নবীর প্রতি এমন আচরণ করলো, একদিন নয়, দুই দিন নয়, সুদীর্ঘ কাল পর্যন্ত স্বজাতির লোকেরা এমন অবহেলার পাত্র বানিয়েছে যে নবীকে, এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর আযাব গজব আসার সময় কি এখনো হয় নাই? আমি কারে জিজ্ঞেস, এখন কি ওই জাতির উপর আযাব গজব আসার সময় হয় নাই? ওরা কি আল্লাহর গজব পাওয়ার এখনো হকদার হয় নাই? যখন জালেমদের জুলুমের সীমা ত্যাগ করে ফেলে, বর্ডার যখন ক্রস করে ফেলে, তখন এই বিষয়টা জনগণ হাতে থাকে না, তখন এই মামলাটা সরাসরি আল্লাহ হ্যান্ডেলিং করে, তখন আল্লাহর গজব আসার উপযুক্ত সময় হয়ে যায়। যারা নবীর সাথে, দাঈল আল্লাহর সাথে এমন আচরণ করছে সুদীর্ঘকাল, আল্লাহর আযাব এবং গজব আসার সময় কি এখন হয়েছে? আযাব এবং গজব আসার পরিবেশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তুতি নেওয়ার জন্য আদেশ করলেন। আল্লাহু আকবার বলবেন না? জালেমেরা আল্লাহর আযাব এবং গজবে মরবে, আর মাজলুমেরা আল্লাহর রহমতে বেঁচে যাবে। আল্লাহর কাছে কত শুকরগুজার করছি, আল্লাহ তুমি আমাদেরকে জালেমদের কাতারে রাখো নাই, আমরা যে মাজলুম হতে পেরেছি এই জন্য আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে বাঁচিয়ে দিবেন, জালেমদেরকে ডুবাইয়া মারবেন। এর জন্য প্রস্তুতি নিতে বললেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মাজলুমেরা প্রস্তুত আছেন তো? এখানে তো মাজলুম ছাড়া অন্য লোক তো আছে মনে হয়। মাজলুমেরা প্রস্তুত আছেন তো? ওয়াসনাইল ফুলকা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ, মাজলুমকে বাঁচাবার জন্য একটা ময়দান দরকার, একটা বাহন দরকার। সে বাহনটার নাম হলো কিস্তি। নাম কি? আরো জোরে বলেন। হযরত নূহকে বললেন, নূহ, মাজলুম থেকে বাঁচাবার জন্য একটা বাহন দরকার, একটা পরিবহন দরকার। তুমি একটা পরিবহন বানাও, যে পরিবহনটা পানিতে চলতে পারে, পানিতে চলার যোগ্যতা সম্পন্ন একটা কিস্তি বানাও। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, এর আগে পৃথিবীতে আর কোনো কিস্তির অস্তিত্ব ছিল না। এটাই পৃথিবীর প্রথম জলযান, এটাই পৃথিবীর প্রথম কিস্তি। তুমি যে কিস্তিটা বানাতে বলেছি, কিস্তিটা বানাবা বিআয়ুনিনা, আমি আল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে, ওয়া ওয়াহিনা, এবং আমি আল্লাহর প্রত্যক্ষ নির্দেশে। আল্লাহু আকবার। আমি যেভাবে বানাতে বলি, জিব্রাইলের মাধ্যমে যেভাবে তোমাকে ডিরেকশন দেই, যেভাবে অবকাঠামো বানাতে বলি, যেভাবে আমি তত্ত্বাবধান করি, এভাবে তোমাকে বানানো লাগবে, তোমার নিজস্ব চিন্তায় নয়। আল্লাহু আকবার বলবেন। তাহলে মাজলুমদেরকে বাঁচাতে হলে সকল কর্মসূচি শরীয়তের সাথে মিল থাকা লাগবে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, ও নূহ, তোমাকে অগ্রিম সতর্ক করে দেই, যখন আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসবে, জালেমদেরকে যখন ডুবিয়ে মারবে, তখন মায়ার কারণে তুমি যেন জালেমদের পক্ষে কোনো কথা না বলো। আছেন আপনারা মাঠে না ঘুমান? আছেন?
যখন তোমার চোখের সামনে বড় বড় জালেমেরা ডুবে মরবে, এক সময় যাদের দাপটে, যাদের হুঙ্কারে গোটা দেশ থরথর করে কাঁপতো, যখন তারা তোমার সামনে ডুবে মরবে, তখন পূর্ব দীর্ঘদিনের প্রতিবেশী আপনজন বংশের মানুষ এ মায়ায় যেন তাদের পক্ষে আমার কাছে কোনো কথা না বলো। তাহলে এমন একটা সময় মাজলুমদেরকে আল্লাহ পাক দিবেন যে সময় জালেমদের পক্ষে কথা বলার সুযোগ থাকলেও অনুমতি থাকবে না। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে অন্য। তোমার দাওয়াতি জীবনে কোন অপরাধ তুমি করো নাই। নবীরা নবুয়তের আগেও যেভাবে নিষ্পাপ, নবুয়তের পরেও নিষ্পাপ, কোন গুনাহ নাই, বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। এরপরও তোমার প্রতি এত জুলুম যারা বিগত দিনে করেছে, ওই জালেমদের উপর যখন গজব আসবে, ওই জালেমদের ব্যাপারে ওয়ালা তুখাতিবনি, আমার সাথে তুমি কোনো কথা বলতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জালিমদের এই লম্পজম্প চিরদিনের জন্য নয়। কথা বলেন ঠিক নয় কি? এর একটা মেয়াদ অবশ্যই আছে। সে মেয়াদ নিয়ন্ত্রণ করবেন কে? ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম রায় ঘোষণা করে দিলেন, ইন্নাহুম মুগরাকুন। ও নো, যারা তোমার প্রতি জীবনে গুনাহ জুলুম করেছে, তোমাকে দেখলে পরে পর্দা চোখের সামনে টেনে দিয়েছে, তারা বেগানা মহিলার দিকে দেখলে মেজাজ ভালো হয়ে যায়, তোমার দিকে তাকালে তাদের মেজাজ গরম হয়। এই চরিত্রের লোক এখনো পৃথিবীতে আছে না নাই? এই চরিত্র এটা নতুন নয়, ওই পূর্বের জালেমদের পক্ষ থেকে প্রাপ্ত উত্তরাধিকার সম্পদ। যারা তোমার প্রতি এরকম জুলুম করলো, মানসিক নির্যাতন চালালো, সমাজে অবহেলিত করে রাখলো, ইন্নাহুম মুগরাকুন, তারা সব জালেমেরা ডুবে মরবে। আল্লাহু আকবার বলবেন। এখনো কিন্তু কিস্তি বানানো শুরু হয় নাই, এখনো পানিও আসে নাই। এর আগে আল্লাহ রায় দিয়া দিলেন, সব ক্ষমতার মালিককে। আরো জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। সব ক্ষমতার মালিক জনগণ। কেউ যদি বলে সব ক্ষমতার মালিক জনগণ, ঈমান থাকবে না যাবে? সব ক্ষমতার মালিক জনগণ, এটা ঈমান বিরোধী কথা। কোন মুসলমান এই কথা বলতে পারে না। এই জাতীয় আকীদার বিরুদ্ধে তুমি কথা বলো না। যারা জীবন দেয় ইসলামী আন্দোলনের জন্য, তাদের আকীদার ব্যাপারে কথা বলো। নিমক হারাম কোথাকার। গোটা জাতি শিরকি আকীদায় ডুবে আছে, ওদের বিরুদ্ধে কথা বলতে তোমার কলিজা কাঁপে। হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে না? ইন্নাহুম মুগরাকুন, অনহরা সব জালেমেরা ডুবে মরবে। ওয়ায়াসনাউল ফুলকা, হযরত নূহ এবার কিস্তি বানানো শুরু করলেন। কার আদেশে? আর জোরে বলুন। যখন হযরত নূহ কিস্তি বানানো শুরু করলেন, যে কিস্তিটা হযরত নূহ আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ পাকের আদেশে বানালেন, ওই কিস্তিটা মুফাসসিরিন কেরাম বলেছেন 600 হাত লম্বা, 100 হাত পাশ, 60 হাত উচ্চতা। উচ্চতা কয় হাত? 60 হাত। পাশ 100 হাত। লম্বা 600 হাত। এটা তো নিশ্চয়ই একদিন লাগছে বানাইতে, কেমন? হ্যাঁ, অনেক দিন। আর একটু বেশি লাগছে? অনেক দিন। তো যে সময় হযরত নূহ কিস্তিটা বানানো শুরু করলেন খোলা ময়দানে, খোলা মাঠে, ওই সময় ওই এলাকায় নৌযান চলাচল করার মতো পানি তো অনেক পরে, খাওয়ার পানিরই অভাব। বুঝেন নাই? খাওয়ার মতোই পর্যাপ্ত কি নাই?
তখন ওই সময় এই কিস্তি চালাবার পানির ব্যবস্থা হবে। আল্লাহর উপরে যাদের আস্থা নাই এরাকে বিশ্বাস করার কথা। এই জন্যই ওই এলাকার মাতবারেরা এতদিন যারা হযরত নূহকে তিরস্কার করতে মস্কারা করেছে, ঠাট্টা করেছে, এতদিন যারা হযরত নূহের কথাও শুনে নাই, এখন তারা নিজেই হযরত নূহের সাথে কথা বলা শুরু করছে। সময় আসবে ইনশাআল্লাহ। কি বলে? হযরত নূহ যখন কিস্তি বানায়, পাশ দিয়ে মুরব্বীরা, মাতবারেরা, নেতারা হেঁটে যায় আর বলে, মোল্লা গো এমনি মাথা খারাপ। নাউজুবিল্লাহ বললেন। খাওয়ার পানি নাই, ও কি বানায়? কথা বুঝেন নাই? মেম্বারের ভোট নাই, ও চেয়ারম্যান খায়। বুঝলি না কিছু? ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, ওই কিস্তি বানানোর ওই প্রক্রিয়ার পাশ দিয়ে যখনই নেতারা যাতায়াত করে, মালাউন মানে নেতা, মাতবার, সর্দার, কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি, যখন এলাকার লোকেরা যখন পাশ দিয়ে যাতায়াত করে, সাখিরু মিনহু, তখন তারা হযরত নূহকে দেখে ঠাট্টা করে, মস্কারা করে। কি মস্কারা করে? ও নূহ, এটা বানাও কেন? পানি পাবা কোথায়? কে তোমাকে পানি দিবে? এটা চালাবা কোথায়? ঠাট্টার একটা ইস্যু পাইছে না পায় নাই? আপনারা কি ঘুমান? ঠাট্টার একটা ইস্যু পাইছে না পায় নাই? এই ঠাট্টার জবাবে হযরত নূহ কি চমৎকার জবাব দিলেন। কালা, হযরত নূহ যারা ঠাট্টা করে তাদের জবাবে বললেন, ইন তাসখারু মিন্না, ও নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওদের জবাবে বললেন, ইন তাসখারু মিন্না, এখন আমাদেরকে তোমরা ঠাট্টা করো, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, এমন একটা সময় আল্লাহ দিবে এই ঠাট্টার জবাব আমরা দিতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। কোন সূরা থেকে কথা বলছি? আরো জোরে বলুন। কত নম্বর সূরা? কত আয়াত? মাক্কি না মাদানী? হযরত নূহ কি চমৎকার করে বললেন, ইন তাসখারু মিন্না, যদি তোমরা এখন আমাদেরকে নিয়ে ঠাট্টা করো, মস্কারা করো, টিটকারি করো, এই ঠাট্টা, মস্কারা, টিটকারি বেশি দিন করতে পারবা না। এমন একটা সময় আসবে, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আজ যেভাবে আমাদেরকে ঠাট্টা করো এর জবাব একদিন আমরা দিতে পারবো। ফাসাউফা তা'লামুনা, সেদিন টের পাবা, সেদিন বুঝবা, খুব অচিরে টের পাবা, খুব অচিরে বুঝবা। ফাসাউফা তা'লামুন, খুব অচিরে বুঝবা। মাইয়াতিহি আযাবুন ইখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিন, কার উপরে অপমানজনক আযাব নিপতিত হবে আর কার উপরে স্থায়ী আযাব গজব আসবে। সে আল্লাহ এখন আছে না নাই? আগের মতন একটু দুর্বল? আগের মতোই আছে? এমন আল্লাহর গোলাম হতে পেরে, গোলামি করতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। হাত্তা ইযা জা আমরুনা, দীর্ঘদিন পরে কিস্তি বানানো শেষ। আছেন আপনারা? কিস্তি বানানো এখনো চলছে না, শেষ? কথা বলেন না কেন? কিস্তি বানানো চলছে না, শেষ? এখন কি আসা দরকার? পানি আসার জন্য হযরত নূহের কি কোনো পরিকল্পনা করা দরকার? কোন পেরেশান হওয়া দরকার? যে আল্লাহ কিস্তি বানাতে বললেন, ওই আল্লাহ কিস্তি চালাবার ব্যবস্থাও তিনি করবেন। কথা বলে ঠিক নয় কি? যে আল্লাহ মাজলুমদেরকে বাঁচাবার জন্য কিস্তি বানাতে বললেন, ওই আল্লাহ জালেমদেরকে মারার জন্য পানির ব্যবস্থাও করবেন। সুতরাং মাজলুমদের কোনো পেরেশান হওয়ার প্রয়োজন নাই। সব দায়িত্ব হলো কার? মাজলুম দায়িত্ব হলো শুধু আজান দেওয়া
আর বাকি সব কাজ করার দায়িত্ব কার? কিস্তি বানানো চলছে না শেষ? হাত্তা ইদা জা আমরুনা, কিস্তি বানানো যখন শেষ হয়ে গেল, ইদা জা আমরুনা, যখন আল্লাহর আদেশ এসে গেল, তিনি তো এমন ক্ষমতার মালিক, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি কিছু করার জন্য শুধু কুন বলতে ইচ্ছে করেন, হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন। ওয়াফারাত তান্নুর, গোটা পৃথিবীর ভূপৃষ্ঠ আমার ভাইয়েরা ফেটে গিয়ে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়ের আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, নিচ থেকে জমিন ফেটে পানি বের হওয়া শুরু হলো। সব ক্ষমতার মালিক কে? কয়েকদিন আগে না ভূমিকম্প হয়েছিল? আপনাদের দেবিদ্বারে হয় নাই? টের পাইছিলেন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আপনারা এত হাজার মানুষ সকলে মিলে সমস্ত শক্তি প্রয়োগ করে এই মাদ্রাসার পুরান ভবনটাকে নাড়াতে পারবেন? এখানে একটা পুরান ভবন আছে, পিছনেটা তো পুরান মনে হয়, পারবেন? আল্লাহ কি গোটা পৃথিবীকে নাড়াবার ক্ষমতা রাখে? আরো জোরে কোন রাখে? কুল্লা হামিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি, পানি শুরু হলো, বন্যা শুরু হলো, প্লাবন শুরু হলো। এত বিশাল উচ্চতায় প্লাবন শুরু হলো, তাফসিরে এসেছে ওই সময়ের সবচেয়ে উচ্চ পাহাড় যেটা, ওই পাহাড়েরও 40 হাত উপর দিয়ে পানি প্রবাহিত শুরু হলো। আল্লাহু আকবার বলবেন। এবার একটু কল্পনা করেন, যে বন্যা পাহাড়ের 40 হাত উপর দিয়ে যায়, বন্যাটা কি পরিমাণ? আল্লাহু আকবার বলুন। এবার বলুন তো, কিস্তিটা এখন চলছে না স্থির? এটা ভাসমান না এক জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহকে বললেন, কুলনা, আমি আদেশ করলাম নূহকে, হিমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি, ও নূহ প্রতিটি প্রাণীর মধ্য থেকে জোড়ায় জোড়ায় উঠাও। আল্লাহু আকবার। যেমন গরু, ছাগল এক জাত থেকে এক জোড়া। তবে মুফাসসিরিনে কেরাম বলেছেন, যে প্রাণীগুলো পানিতে বসবাস করে, পানিতে মরে না, ওগুলোকে উঠানো হয় নাই। যেগুলো পানি বেশি আসলে পরে পানিতে ডুবে মরে, শুধু ওগুলোই উঠানো হয়েছিল। বাকি জলজ কোনো প্রাণীকে ওই কিস্তিতে উঠানো কেন হয় নাই? প্রয়োজনই। কুল্লা হামিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি, আমি বললাম প্রতিটি প্রাণী থেকে জোড়ায় জোড়ায় কিস্তিতে উঠাও। কে বললেন? আরো জোরে কোন? কাকে বললেন? আর কি করো? ওয়াহালাকা, এবং তোমার পরিবারকে উঠাও। কয় শ্রেণী হলো? 3 নম্বর হলো আমান আমানা, ইতিপূর্বে তোমার দাওয়াত যারা রিসিভ করেছে, তোমার প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, সেই ঈমানদারদেরকেও কিস্তিতে উঠাও। তাহলে কিস্তিতে উঠার একমাত্র যোগ্যতা হলো ঈমান। কথা বলা ঠিক নয় কি? ঈমানদার কিস্তিতে উঠলেই কিস্তি টিকবে, বেঈমান কিস্তিতে উঠলে কিস্তি ডুবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় উঠাও। 2, তোমার পরিবারকে উঠাও। 3, তোমার প্রতি যারা ঈমান এনেছে, তোমার দাওয়াত যারা রিসিভ করেছে, তাদেরকে উঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান সাবাকা আলাইহিল কাউলু, ইতিপূর্বে ঈমান আনবে না এই কথা যাদের উপর প্রযোজ্য হয়ে গেছে, ওদেরকে বাদ দিয়া শুধু ঈমান যারা এনেছে তাদেরকে উঠাও। তাহলে আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচার একমাত্র মাধ্যম হলো ঈমান। কোন পীর বাঁচাতে পারবে না, কোন হুজুর বাঁচাতে পারবে না। বাঁচানেওয়ালা কে? আর জোরে বলেন, বাঁচানেওয়ালা কে? ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল। আল্লাহ পাক বলেন, যে কথা আগে বলেছিলাম, হযরত নূহের প্রতি অল্প সংখ্যক ছাড়া ঈমান বেশি জন আনে নাই, মাত্র 80 জন। কয়জন?
আমার ভাইয়ারা, ওয়াকাল আরকাবু ফিহা ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। হযরত নূহ এবার সবাইকে উঠালেন, উত্তোলনের সময় বললেন, ইরকাবু ফিহা, তোমরা কিস্তিতে আরোহণ করো, কিস্তিতে যাত্রী হও। কার নামে? বিসমিল্লাহি মাজরিহা, এই কিস্তির গতি, ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি, সবটাই কার নামে? এই কিস্তি কোন দিকে যাবে আমার জানা নাই, কত গতিতে চলবে তাও আমার জানা নাই, কোন স্টেশনে গিয়ে ভিড়বে তাও আমার জানা নাই। এই কিস্তির গতি এবং স্থিতি কার নামে? আল্লাহ যে গতিতে চালাবেন, যে জায়গায় নিবেন, এটা ওই জায়গায় যাবে আমার জানা নাই। এই কিস্তি কোন জায়গা গিয়ে নোঙ্গর করবে তাও আমার জানা নাই। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই কিস্তির গতি এবং স্থিতি সবটা কার নামে? ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, সব প্রাণী জগতের জোড়ায় জোড়ায় উঠানো হলো। হযরত নূহের পরিবার উঠল, ৮০ জন ইমানদার উঠল। এই বাহিনী নিয়ে এবার কিস্তিটা পানির উপর দিয়ে চলা শুরু করলো, কার হুকুমে? ওয়াহিয়া তাজরি, কিস্তিতে এবার চলছে, বিহিম, কিস্তির ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে, ফি মাউজিন কাল জিবাল, এক একটা তরঙ্গমালা ভেদ করে, এক একটা তরঙ্গমালা, এক একটা ঢেউ বিশাল বিশাল পাহাড়ের মতো। আল্লাহু আকবার। পাহাড় সম অসংখ্য তরঙ্গমালাকে ভেদ করে এই কিস্তিটা চলছে, কার হুকুমে? ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুন মাল কাফিরিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ছিল, নাম কি? কেন সেই মানানে নাই? কিস্তিতে উঠার যোগ্যতা আছে না নাই? আরো জোরে বলে। এখন তো বাবাও পীর, নবীও, কি বলে, ছেলেও। বাংলাদেশে জন্ম হওয়াতে কপাল ভালো আর কি। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু, হযরত নূহ তার ছেলেকে ডাক দিলেন। ওয়া কানা ফি মাযিলিন, তার ওই ঈমানবিহীন ছেলে একটু কাছেই ছিল। কিস্তি থেকে দেখা যায়, কিস্তি থেকে ডাক দিলে শোনা যায়। হযরত নূহ কি চমৎকার ভাবে ডাক দিলেন, আদর করে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে। বাবা তো ছেলের প্রতি একটু দরদ থাকার কথা নয়? ইয়া বুনাইয়ের কাব মানা, ও আমার ছেলে, ও প্রিয় ছেলে, কাতাতু ফুয়াদি, ও কলিজার টুকরা, ও আমার আদরের ছেলে, ইরকাব মানা, আমার সাথে আসো, আমাদের কিস্তিতে উঠো। ওয়ালা তাকুন মাল কাফিরিন, ওদের মিছিলে থেইকো না, কাফেরদের দলে থাইকো না, ওদের মজলিসে বইসো না, ওদের সাথে থেইকো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, বাবা তো। ডাক দিয়ে বলেন, ও প্রিয় ছেলে, কতবার তোকে ঈমানের দাওয়াত দিয়েছিলাম আমি, বাবা আমার নবী, আমার কথা তুই শুনিস নাই। ওর মিছিলে তোর কাছে ভালো লাগতো, ওদের সমাবেশী তোর কাছে প্রিয় লাগতো, ওদের বন্ধু বান্ধবদের আড্ডায় তোর কাছে সবচেয়ে মায়ার, আমার কথা তুই শুনিস নাই। এখন আল্লাহর আযাব এবং গজব চলে আসছে, এখনো সময় আছে, এখনো ভালো হয়ে তওবা করে আমার কিস্তিতে উঠে যা। ওয়ালা তাকুন মাল কাফিরিন, ওদের মিছিলে যাস না, ওদের মিছিলে গেলে পরে ওরা তোকে আল্লাহর পথে নিবে না, নবীর পথে নিবে না, তোরে জাহান্নামের পথে নিবে। আর জোরে বলো, ঠিক নয় কি? যে বৈঠকে বসলে আমার আল্লাহর কথা মনে হয় না, আল্লাহর কথা বলা যায় না, ওই বৈঠকে বসাই যাবে না। যাদের সঙ্গে থাকলে পরে যারা আমাকে জাহান্নামের কথা শোনাবে না, জান্নাতের রাস্তা দেখাবে না, ওই সঙ্গ ত্যাগ করা জরুরি। ওয়ালা তাকুন মাল কাফিরিন ক্বালা সাবি ইলা জাবালিন। এবার ছেলে কি কয় শুনবেন নি?
বাবা কত আদর করে এরকম ছেলেকে ও আমার প্রিয় ছেলে বলে ডাক দিয়েছে। ছেলের যদি কমন সেন্স থাকতো, ছেলে অন্তত বাবার কথা না শুনলো ও আব্বা বলে ডাক দেওয়া দরকার ছিল। যে আব্বা, আমনে বুড়া মানুষ, আপনি জানেন না আমরা ফলাফাইন আমাদের কি আছে, বহু বুদ্ধি আছে, আমনে এটি বুঝতেন না, আমনে যান। তবু তো আব্বা বলে একটা ডাক দেওয়া কি ছিল? আপনি কি আমার কথা বুঝতেছেন? তো ছেলে এত নিমক হারাম, এত নিমক হারাম, আব্বা বলে ডাক দেয়। এরকম সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। কালা ছেলে এবার বলছে সাবিলা জাবালিন, আব্বা বলে ডাক দিয়ে কথাটা বলে নাই। সাবিলা জাবালিন, ও চিরে আমি ওই পাহাড়ে আশ্রয় নিব। কোথায় আশ্রয় নিব? ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে, পানি যত বেশি হোক ওই পাহাড় আমাকে বাঁচাবে। এরকম অনেক ঘটনা দেখেছি পত্রিকা বা ফেসবুকে। এখন তো কিশোর গ্যাং আছে না নাই, হুন্ডা চালায় 150 স্পিডে। একজন মুরব্বী হয়তো বাধা দিল, অথবা মা বাধা দিল, বাবা বলল বাবা এত জোরে চালাইস না। তো মায়ের কথাটা, বাবার কথাটা, এই পরামর্শটা খুব ভালো লাগছে না খারাপ লাগছে? তখন ওর শরীরে গিয়ার আরো আরো বেশি। আপনি হুন্ডার, আপনি সাইকেল চালাইতে পারেন না, আপনি হুন্ডার কি বুঝেন? কথা কেন, ঠিক কিনা? কিছুক্ষণ পরে খবর আসছে হাত এক জায়গা, পা ওনার কাছে ভাল লাগে উঠছে, এই জন্য পিছন থেকে সামনে আসে। হাত এক জায়গা, আমরা নিশ্চিত গোটা জাতিকে জীবনের রিস্ক নিয়ে যারা কথাগুলো বলি, নিশ্চিত আমরা আগামীকাল সূর্য ওঠা যেরকম সত্য, এই কথাটা এমন সত্য, গোটা জাতি একদিন বুঝবে আমাদের কথাগুলি সঠিক ছিল। আমরা নিশ্চিত, 100% নিশ্চিত। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো, আল্লাহ আমাদের দেশের স্বাধীনতাকে হেফাজত করো। স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, শহীদ হিসেবে কবুল করে নাও। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত, আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের দেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের র্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।